আমরা পারতাম শিক্ষা দেওয়ার আছে 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 যদি থাকে তাহলে শিখে সকালে উঠে তিনি স্ত্রীকে ডাক দিলেন, বললেন ঘরে হাজার তুমি আমার ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে এই ঘোড়ায় আহরণ করো, এই উঠে আহরণ করো। তিনি তাই করলেন। তখন তিনি এক মোচা খেজুর দিলেন এবং এক মোশক পানি দিলেন। পানি দিয়ে উটের পিঠে করে চড়িয়ে ওই মরু ময়দানে নিয়ে গেলেন। নিয়ে সেখানে নামিয়ে সে রওনা করতেছে। সে যে সময় রওনা করতেছে তখন বিবি হাজেরা ডাক দেয়া বলে, ও স্বামী, আমাদের এই মরুভূমিতে এই বনবাসে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন, যার আশেপাশে 40 মাইলের ভিতরে কোনো মানুষের সারা শব্দ নাই? তখন তিনি কাতর সুরে বললেন, ইয়া কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া আল্লাহর হুকুম। তারপর তিনি স্বামীকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার আগে বলে দিলেন, ও স্বামী, আপনি যে আমাদেরকে এক মোটা খেজুর এবং এক মোশক পানি দিয়ে গেলেন, এই পানি তো 2-3 দিনের বেশি আমি এবং আমার শিশু খেয়ে বাঁচতে পারবো না, এবং 2-3 দিন পরে এসে আমাদেরকে দাফন করে জানাজা দিয়ে দাফন করে রেখে যায়। শিকার আছে না নাই? আছে না নাই? কেমন দিয়েছিল? আপনি আমার বউয়ের মতন, হ্যাঁ? ওর কাছে কিন্তু বিয়াটা একদিন করতে হইব। তো ভাই কি বলছে? আমাদেরকে জানাজা দিয়েছে। পরে তিনি 2 ফোঁটা পানি, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের দিকে তাকিয়ে সন্তানের মায়া ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে চলে আসলেন। সময় কিন্তু আমাকে বেশি দেওয়া হয় নাই। আমার যেটা ভাব, আমি ওদিকে লক্ষ্য করবো না। যদি অনেক বড় আলোচনা যদি আমি সবটা বলি, অন্য কোনো বক্তা আসতে পারবে না, সময় শেষ হয়ে যাবে। এটা এক ধরনের বেদবি হবে। তো ভাই ওদিকে না যাই, সেখানে আছে নাকি নাই? তো যখন গভীর রাত্র হলো তখন বাঘ এসে ঘুরতে লাগলো, ঘুম ঘুম আওয়াজ দিয়ে, বড় বড় আওয়াজ দিয়ে। তখন তিনি তার ছোট্ট শিশু ইসমাইলকে জড়িয়ে ধরে বাঘ দিল, ওরে বাঘ, আমার খা, কিন্তু আমার শিশু ইসমাইলকে খাইও না। কেমন বাঁচিল? কেমন বাঁচিল? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। যদি ইহসান তোমাকে না করতো, তোমাকে যদি তোমার মা শীতকালে পান করা শীতে যদি মশলা থেকে না উঠাইতো, তোমার কি হইতো? ঠান্ডা হইতো, সর্দি হইতো, এর ভিতর থেকে হইতো তোমার মৃত্যু চলে আসতো। কিন্তু তোমার মা তোমাকে এরকম করে নাই, বুকে জড়িয়ে রাখছে। এখন তুমি মাকে চেনো না। আচ্ছা থাক, সেই আলোচনায় না যাই। কিরকম মা ছিলেন? বললেন, ওরে বাপ, তুই আমাকে খা, কিন্তু আমার শিশু ইসমাইলকে খাইস না। সেই কথা শুনে বাপ চলে গেলেন। এক মোচা খেজুর এবং এক মোশক পানিও শেষ হয়ে গেল। কিছুদিন কাটালেন। এখন তিনার পানির তৃষ্ণা চরম পর্যায়ে পৌঁছে গেল। শিশু ইসমাইল ছটফট করতেছে। পরে সেই মা তো সেই দৃশ্য দেখতে পারে না। একবার দৌড়িয়ে যায় সাবা মারে উঠে দেখে কোনো পানির সন্ধান নাই, বিন্দু মাত্র পানির লেশ নাই। আবার সাবা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে দৌড়ে আসে, দেখে সেখানেও কোনো পানির সন্ধান নাই। এই 2 পাহাড়ের মাঝখানে যে একটু ঢালু এলাকা, এই এলাকার ভিতরে যখন নামতেন তখন শিশু ইসমাইলকে আর দেখা যেত না। তখন তিনি ভাবতেন, আমার ইসমাইলকে কি বাঘে খায়, নাকি রূপ আছে, নাকি তৃষ্ণাতে মরে যায়। তিনি বলে দিচ্ছে এরকম ভাবে বিভিন্ন কাজের কষ্ট বড় দূরি করতেছে। এরকম ভাবে 7 বার সাবা মারওয়া পাহাড়ে দৌড়াইলেন। আল্লাহ তাআলার কাছে এই বান্দির আমলটা এমন পছন্দের
যখন 7 বার দৌড়াতে লাগলো তখন একবার এসে দেখে শিশু এখন তৃষ্ণাতে কাঁদতেও পারে না। তখন কি করলেন, তার জিহ্বাটা শিশু ইসমাইলের মুখে দিলেন। দেওয়ার পরে একটু যখন বিমার স্বামী আবার দৌড়ে গেলেন, এরকম ভাবে দৌড়াদৌড়ি করে আল্লাহর কাছে কান্দে। কিছুক্ষণ পরে আকাশ থেকে ঘুম ঘুম আওয়াজ আসলো। আওয়াজ আসলে তিনি আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি যদি সাহায্য করো এখনই করো, আমার শিশু সন্তান আমার জানের চাইতে প্রিয়, যদি মারা যায় তখন তোমার সাহায্য আমি গ্রহণ করব না। ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, যদি কোনো সাহায্য করার দরকার থাকে তাহলে আপনি সাহায্য করো, আমার কলিজার টুকরা যদি মারা যায় তখন তোমাদের সাহায্য আমি গ্রহণ করব না। তো তখন আসমান কান্দে, জমিন কান্দে। তখন ফেরেশতা বলে, আল্লাহ তুমি এই দৃশ্য দেখায় না। তখন কি করলেন, জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি যাও, ইসমাঈল আলাইহিস সালাম যে এইভাবে পা মারাইতেছে সেই পায়ের নিচে তুমি চলে আঘাত করে ওখান থেকে পানি বের করে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি পা মারাইতে লাগলেন তখন সেখান থেকে পানি বের হয়ে আসলো। তখন সেই তার মা হাজেরা দেখে দৌড়ে আসলেন। দৌড়ে এসে বলেন, জাম জাম পাথরের টুকরা নিয়ে চারদিক দিয়ে ঘেরাও করতেছে, ওদের জাম জাম থাম থাম। এই জন্য ওই জায়গার নাম হয়েছে জমজম। কি জমজম? জাম জাম থাম থাম। ওই যখন টুকরা দিয়ে ঘেরাও করলেন তখন তিনি নিজেও পাক করলেন, তার শিশুকেও পাক করালেন, তিনি গোসল করলেন, তার শিশুকেও গোসল করালেন। তখন যখন সিরিয়া থেকে ব্যবসায়ীরা আসতো তখন তাকে পানির সর্দার হিসাবে মানত। এরকম ভাবে সবাই যখন পানির তালাশ পেয়ে গেল তখন তাকে সর্দার হিসাবে মানত এবং তাকে পয়সা দিত, তার থেকে অর্ডার নিত, এখানে আমরা বস্তি স্থাপন করব। তিনি অর্ডার দিলেন। এরকম ভাবে শিশু ইসমাইল বড় হতে 8 বছর বয়স হলো। তখন পিতা ইব্রাহিম আসলো। আসার পরে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন ফেরেশতারা আল্লাহকে বলে, হে আল্লাহ, তোমার খলিল, তোমার দোস্ত ইব্রাহিম এখন শিশু ইসমাইলের থেকে কেউ কাউকে বেশি ভালোবাসে না। আল্লাহ তাআলা বলেন, না দোস্ত, আমার দোস্ত আমাকেই ভালোবাসে। ওনার ভিন্ন বাচ্চা থেকে আমার দোস্ত আমাকে অনেক বেশি ভালোবাসে। তোমরা দেখতে চাও? আবার দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির ঘটনা। যখন বাড়িতে গেলেন আবার শুনে চলতে লাগলেন। তখন তিনি আল্লাহ তাআলা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে 100 দুম্বা বাছাই করা মোটা তাজা বড় সড়ো উঁচা লম্বা কি করলেন, কুরবানি করলেন। পরে নিশিত আবার দেখাইল, হে ইব্রাহিম, আমার জন্য কিছু কুরবানি করো। তখন তিনি বলে ওঠে 100 বড় বড় গরু মোটা তাজা লম্বা উঁচা দিকে কুরবানি করলেন। তিনি নিশিত দেখাইতেছে, হে নবী, তুমি আমার জন্য কিছু কুরবানি করো। তখন তিনি বড় চিন্তা করেন, আমি 2 দিন যাবত কুরবানি করতেছি, আল্লাহ তাআলা কেন কবুল করতেছেন না। তখন আবার বেঁচে বেঁচে বড় বড় উঁচা দিকে 100 উট কি করলেন, কুরবানি দিলেন। 100 উট কুরবানি দেওয়ার চতুর্থ নিশিতে দেখালেন, হে বন্ধু খলিল, তোমার প্রিয় বস্তু, তোমার জানের চাইতে প্রিয়, তোমার প্রাণের চাইতে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তিনি বলে উঠে দৌড়াদৌড়ি করতে লাগলেন, তালাশ করতে লাগলেন। তালাশ করে লাস্টে খুঁজে পেলেন যে আমার জানের চাইতে প্রিয়, আমার মালের চাইতে প্রিয় সে কে, সে হলো আমার শিশু সন্তান ইসমাঈল। তখন তিনার আর বুঝার বাকি রইল না। তখন যখন বুঝলেন তো কি করবেন, আল্লাহ তাআলার হুকুম এসেছে। তিনি কি করলেন, তার বিবি হাজেরাকে বললেন, হাজেরা, তুমি আমার শিশু সন্তান ইসমাঈলকে সাজায় আতর গোলাপ লাগাই দাও, আমি তোমার ছেলেকে নিয়ে বাচ্চায় দাওয়াতে যাইতেছি।
ইব্রাহিম আলাইহিস সালাম আসতে সময় একখান ছুরি একটু রশি নিয়ে আসলেন। এসে বললেন, বাবা গো চলো আমরা মাওলার দাওয়াত খাইতে যাই। সে বলে তারা রওনা দিলে যখন মিনা পাহাড়ের দিকে যাইতেছেন, যাইতে তিনার মা কি করলেন, বাড়ি থেকে তাকিয়ে রইলেন। যখন যাইতেছে যখন মিনা পাহাড়ে উপস্থিত হলেন, তখন আর ওদেরকে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায় না, ইসমাইল আলাইহিস সালামকেও দেখা যায় না। তখন তিনি ঘরে আসলেন, তখন শয়তান ওখান থেকে বলতেছে, কিরে ইব্রাহিম, যদি এত বিশাল পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। তখন আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি প্রত্যেকটা মুসলমানকে আমি জান্নাতে দেব, তখন তো আমার ওয়াদা পূরণ হবে না। শয়তান কি করলো, বিবি হাজরাকে ধোঁকা দেওয়ার জন্য আসলো। এসে বললে, ও হাজরা, তোমার ছেলেকে জবাই করবে তোমার স্বামী। হাজরা বলে, দূর হ শয়তান, ছেলেকে আবার বাবাকে আবার ছেলেকে কুরবানি করতে পারে কিনা, জবাই করতে পারে কিনা। আবার বললো, ও হাজরা, তোমার সন্তানকে জবাই করবে, যাও যদি বাঁচাতে চাও তাহলে দৌড়ে যাও। হাজরা বললেন, দূর হ শয়তান, বাবাকে আবার ছেলেকে কুরবানি করতে পারেনি। তো আবার করলো, যখন এই কাজ হয় না তখন কি করলো, ভাবলো যে শিশু ইসমাইল সে আল্লাহর মহব্বতের বা কি বুঝে, ওকে গিয়ে ঢুকালে গেল ওর কাছে, গিয়ে বললো, ওরে ইসমাইল, তোরা তো তোর বাপে জবাই দিবে, বাঁচতে চাইলে পালা। শিশু সন্তান তার বাবাকে গিয়ে বললো, বাবা তুমি আমাকে জবাই দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ হলো শয়তান, পাথর মারো। যখন আবার বলে তখন আবার কয় পাথর মারো। আল্লাহ তাআলা এমন কেমন কবুল করেছেন, যত হাজী সাহেবরা হজ করতে যায় সেখানে যদি পাথর না মারে আল্লাহ তাআলা তাদের হজ কবুল করেন না। বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? তাহলে পাথর মারলেন, তখন দেখে ছোট্ট শিশুকেও ধোঁকা দিতে পারে না। তখন শয়তান চিন্তা করলো যে আসল কথাটা বলতেই হবে। তখন কি হাজরাকে আবার বলে, ও হাজরা, আল্লাহ তাআলার হুকুম এসেছে তোমার পুত্র ইসমাইলকে জবাই দেওয়ার জন্য, কুরবানি করার জন্য। তখন তুমি তো বিশ্বাস করবে, হ্যাঁ ঠিকই তো, আমার স্বামী কিছুদিন ধরে 100 গুণ জবাই দিতেছেন, আজকে আবার রশি ধরে নিয়ে গেলেন। ভাবলেন, বাবা বললেন যে শয়তান দূর হ, ভাবে কোন সময় ছেলেকে জবাই দিতে পারবে। ও তুমি কি দেখো না আল্লাহর হুকুম এসেছে, আমি দেখবো কি? আরে শয়তান কি বললো, বেশ আরে আসলে বিশ্বাস হলো যে হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমে তো আমার স্বামী সবকিছুই করতে পারে। তখন তিনি বললেন, যাক আমার স্বামী যা বলছে বলার জন্যই করেছে, কিন্তু আমি যদি বলে দিত তাহলে আমি আমার ছেলেকে শেষ বিদায় দিয়ে চুমু দিয়ে তাকে বিদায় দিতাম। কিন্তু যাক বলেন নাই, মনে হয় ভয়তে বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাস্তায় ছিল। ও মাবুদ গো, তুমি ছাড়া আমার কেউ নাই, শিকার আছে না নাই? আছে। আমরা কি কই, ও মানবী, ও দেওয়ানবাদী, তুমি ছাড়া আমার কেউ নাই। ঠিক আছে, ঠিক আছে। তাওয়াক্কুল কেমন দেখছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কেমন দেখছেন, আমাদের নিয়ত কেমন? আমরা আলাপ করি, আজকে রাত 12টা বাজে দুইটা আলো লইবি, দুইটা মদ লইবি, সমানে কাম ছিল বলে এটা লাগবে না। ঠিক আছে, রাইট না বল, আমি বলতেছি রং না, ঠিক আছে। তখন তিনি আল্লাহর রাস্তায় তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন। তখন বাপ বেটার কি হলো, মিনা পাহাড়ে পৌঁছে গিয়ে সেই সন্তান ইসমাইলকে বাবা ইব্রাহিম বলতেছে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে শিশু সন্তান ইসমাইল, আল্লাহ তাআলার হুকুম এসেছে তোমাকে কুরবানি করার জন্য।
কথা শুনে শিশু ইসমাইল কান্নাকাটি করতে পারে, এই কান্নাকাটি দেখে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু শিশু সন্তান তো আমাদের ছেলে, শিশু ইসমাইল তো আমাদের মতো না, আমি কারি মারুফের মতো না, আপনাদের মতো, আপনাদের সন্তানের মতো না, অন্য 10টা ছেলের মতো না, সে তো নবীর সন্তান। তিনি কি উত্তর দিলেন? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিশু সন্তান কি উত্তর দিলেন? বলেন, হে বাবা, যদি আল্লাহ তাআলার হুকুম এসে থাকে তাহলে আমাকে কুরবানি করুন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, আমাকে চাও এখন আমার গলায় ছুরি চালিয়ে দেন। আল্লাহু আকবার। দেখলেন শিশু সন্তান কি উত্তর দিল? তখন জবাই দেওয়ার আগে 3টি প্রশ্ন করলেন, বাবাকে বললেন, বাবা এই 3টি প্রশ্ন আমার রাখবেন। আচ্ছা ঠিক আছে, রাখবেন ইনশাআল্লাহ, এটা হবে আগামী বছর, এটা আপনাদের আকর্ষণ থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের প্রধান আমাদের চেয়ে বড় আলেম ওলামা, আমার চেয়ে বড় ইসলামের দিক দিয়ে আগে আছেন, এলেমের দিক দিয়ে তো কথাই নাই, আমি তো এখনো কিছুই না। ওনাকে রেখে যদি আমি এই কথাটা বলি আমার বেয়াদবি হবে। কি বলেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো আমার শেষ ইচ্ছা হলো আপনারা যখন দোয়া করবেন, আমার দাদা আছে একজন সৌদিতে, ওনার জন্য দোয়া করবেন, এয়ারপোর্টের দাদার জন্য দোয়া করবেন, আমার সকল দাদা দাদুর জন্য দোয়া করবেন, আমার মার দিক থেকে, আমার বাপের দিক থেকে যত আত্মীয় আছে সবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আর এই আজকের মাহফিলে যারা কমিটি আছে, যারা সভাপতি, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই মাহফিলকে সারা জীবনের জন্য কবুল করে নেন। সবাই বলে আমিন। আমিন। সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম মরমানি, ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন। উনি দিনের মধ্যে আগে আছেন, কষ্ট করেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিছে, কিন্তু আমরা পাগল, আমরা এখনো ছাড়তে পারি না। বলেন ঠিক না? কথা বন্ধ করার দরকার নাই, আমি শেষ একটি কথা বলে যাই, যারা ভালো হইতে চাও তারা এখনই ভালো হয়ে যাও, তখন মরণ আসবে, তখন ফেরাউনের মতো কালিমা বলে আর লাভ হবে না। বলেন ঠিক না মিঠে? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন 3 বছরের কাছে লেগে দেখতে পারি। আমার পরীক্ষা আছে, আমার পরীক্ষা শুরু, পরীক্ষা আমি বাতিল করে পরীক্ষার মাঝখান দিয়ে পরীক্ষার সময়টা না কাজে লাগে আপনাদের এখানে সময় এসেছি, আমার জন্য দোয়া করবেন বিশেষ করে, ঠিক আছে? হুজুরদের জন্য দোয়া করবেন, আমি যাদের নাম বললাম তাদের জন্য দোয়া করবেন। আর আমার একজন আঙ্কেল আছে, জল আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন। পরিচয় দেওয়ার দরকার নাই, এখন হুজুর বয়ান করবেন, হুজুর আপনাদের কাছে মূল্যবান তাকরীর পেশ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।